তো ছেলে করছে, আমার ভালো লাগতেছে। তো ছেলে বলে কয়েকদিন শরবত বানাইছে ঘরে বসে, আমার বলতেছে যে আমি এখন পারি। কে কি বানিয়েছিল, কালকে কি বানিয়েছিল? তাই মার মনটা খারাপ, মা আসলে ঘুমাই আসছিল, এখন ডাইকা উঠাইলাম। আমি সকালবেলা ডাক্তারের কাছে গেছি, তারপরে আইসা আবার এখন শ্বশুর বাসায় যাব। ওটা উঁচা করো তো। তো আজকে তুমি কিসের শরবত খাওয়াইবা আমাদের? আচ্ছা, তাই কি কি দিছো একটু বলো দর্শকদের। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন দর্শক? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেছেন এই যে আমার গাঠি মুস্তাকবল, মানে আমি এখন চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে মার বাসা থেকে। আর এই যে আমার মা, এখন তো আমার মা একা থাকবো, আমি যেতেছি আর কি। তাই মার মনটা খারাপ, মা আসলে ঘুমাই আসছিল, এখন ডাইকা উঠাইলাম। আমি সকালবেলা ডাক্তারের কাছে গেছি, তারপরে আইসা আবার এখন শ্বশুর বাসায় যাব। তো আমার মার বাসায় এই কদিন যাই করলাম, আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম। এতদিন আসলে ভালোই লাগছিল আমার। এখন তো আমি আবার সেই আমার সংসারে ফিরত, মানে আবার সেই কাজ কাম শুরু। তো মা ভালো থাকে না। আর দর্শক, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা তো একবার ব্রেন স্ট্রোক করছিল আর কি, আমার আব্বু মারা যাওয়ার পরে আমার মা একবার ব্রেন স্ট্রোক করছিল, মানে এখনো শোক ভুলতে পারতেছে না। আমরাও আসলে আমার আব্বুরে প্রতি মুহূর্তে মনে করি, আর রোজা আসলে তো আরো বেশি মনে হয়। আচ্ছা মা, আর চিন্তা ভাবনা করেন না। না ঠিক আছে, নামাজ পড়া দোয়া করেন, আমি লিদা না যাই। আমি নিচে আবার মাহি দাঁড়ায় রয়েছে, তার মা যাই, ভালো থেকে। না সাইড তো আসতে পারে না, ওর তো আজকে পরীক্ষা, আজকে সাইডে শেষ পরীক্ষা। আর মাহির নিচে রিস্কা নিয়ে দাঁড়ায় রয়েছে। তা আসি, আসেন আপনাদেরও নিয়ে যাব। এই তো দেখেন এসে পড়লাম আমি। আর এই যে দেখেন সামনে কে। তো আমি তো এখন আসলাম, মানে একটু আগে আসছি, এসে বসে সেরে নামাজ পড়ে তারপরে এখন বসলাম। তো এখন আবার শুরু আমার ঘরের কাজ। এতদিন তো মার বাসায় বসে বসেই খেলাম, তো এখন তো আসছি, এখন আমার সংসার, এখন সব কাজ তো আমারই করতে হবে। তো সাইদ কেমন আছো? ভালো আছো? এতদিন আবার মিস করো নি? তো এখন তো রান্না বাড়া করতে হবে। চলেন, প্রতিদিনের মতো আবার আমার কাজ কাম শুরু হলো, আমার সেই রান্নাঘর। বাস কি রান্না করতেছো? এই তো দেখো, এই যে ঢেঁড়স ভাজি করবো আর কি। আর এই যে আমি এখানে গরুর মাংসটা বসাই দিছি, গরুর মাংস ভুনা করতেছি। আর কয়েকদিন আল্লাহ খাইতে পারিনি, রান্না থাকলে তেমনই। এই যে কিনা পাই গরুর মাংসটা আমি তো আগে বসাই দিলাম, আজকে দেরি হয়ে গেল না। তা আমি আবার কিছু মাছ আনলাম, কাটাকাটি করলাম, যেটা দেরি হলো। তো আজকে আমাদের রান্না এই যে ডাল, এই যে ডাল রান্না করছি, আর এই যে গরুর মাংস ভুনা, আর এই ঢেঁড়স ভাজি আর কি। এই আর এক কারিতে কি খাইবা? আলু চপ করি, হয় করো আলুর চপ আর ডিমের চপ না? আচ্ছা, তুমি তো ভাজা ভাজি খেতে চাও না। আজকে আবার সাইড বল, ওর বলে দাওয়াত আছে, হ্যাঁ ওই বলে ইফতার করবো না। না ও সাইডে তো আজকে আবার সাইডে দাওয়াত আছে, আজকে আমার সাথে ইফতার করবো না, আজকে আমি আর মাহিদ ইফতার করবো, তাই অত ঝামেলা নেই। দেখেন গাইস, সাইডে এখন তার দাওয়াতে যাচ্ছে। তাই কুড়ি গেছে দাওয়াতে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে যাও, তারপর আজকে আমরা মিস করবো ইফতারিতে। টাটা। তো এই তো দর্শক দেখেন, ওই দুটো হাত থামাও। এই যে মাহিদে আজকে আমাকে সাহায্য করতেছে, আসলে আমার তো দেরি হয়ে যাচ্ছে, তাই বলতেছে আম্মু আমি তোমার শরবতটা বানাই দেই। দেখি মাহিদ ওটা উঁচা করো তো।
তো আজকে তুমি কিসের শরবত খাওয়াইবা আমাদের? এটা কলার শরবত। আচ্ছা, তো কি কি দিছো একটু বলো দর্শকদের। কলা, দই, দুধ, খেজুর আর কফি দিছি। কফি দিছো না, মানে অনেক কিছু মিক্সচার করছো। কলা, দই না, মিষ্টি দই, দুধ, কফি আর চিনি না। আচ্ছা, তো এই তো যখন ঢালবো তখন দেখাবো। আসলে এতে ভালো করে এখন বোঝা যেতেছে না, না একটু হবে না। হ্যাঁ, আচ্ছা, তো তোমাকে থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। আমার তো এদিক দিয়ে এই যে আমার কাটাকাটি শেষ হলো। বেশি কাটাকাটি না, শুধু এই যে ঢেঁড়স আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ, আজকে আমার এই কাটাকাটি। আর মাংস তো আমার হয়ে গেছে, এখন আমি ভাজিটা বসিয়ে দিব। আমি এখানে ভাজির জন্য এই যে পেঁয়াজটা বাদামি কালার করে নিলাম। এখন আমি এই যে ঢেঁড়স ভাজি ছেড়ে দিব। দিব লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। একটু ভাজিটা নাড়াচাড়া করে দিই। ভাজি হলে রান্না শেষ। ভাজিটা আমার হয়ে আসছে, একটু হলে হয়ে যাবে। একটাই সময় হয়ে গেছে, তাই আমরা এত বেশি ভিডিও করতে পারলাম না। আজকে যে ভাজাভাজি করছি আসলে ভিডিও দিতে পারলাম না। আর অল্প একটু ভাজছি, এই যে দেখেন আমি আর মাহিত খাবো, তাই শুধু কয়েকটা ডিমের চপ, আলুর চপ আর মাহিদের জন্য 3 টুকরা মাংস ভাজা করছি আর কি, মানে যে মাংসের পাকোড়া যেটা বলে। আর এই শরবতটা তো মাহিত করলো। আজকে আসলে অনেক তাড়াহুড়া ছিল আমার। শরবতের কালার তো ভালোই আসছে। হ্যাঁ, সুন্দর। তো আজকে বাসায় এসে ছেলের হাতে এরকম ইফতারে 1 গ্লাস শরবত, আসলে মনটা জুড়িয়ে যায়। আর যেহেতু ছেলে করছে আমার ভালো লাগতেছে। তো ছেলে বলে কদিন শরবত বানাইছে ঘরে বসে, আমার বলতেছে যে আমি এখন পারি। আজকে কি বানাইছিলা? কালকে কি বানাইছিলা? কালকে লেবুটা বানিয়েছিলাম, পরশুকাল লাচ্ছিটা বানিয়েছিলাম। যাক, বালাই তুমি শিখছে এখন না? আসলে আমি বানাই ওটা দেখছি, ওই তাই আর কি শিখছে। তো মাইক এখন আসো, আজানের সময় হয়ে গেছে, এসো। আমরা ইফতার শেষ করলাম, আর সাইদ যে দাওয়াত খেতে গেল এখন আসলো। তাই ভাবলাম আজকে বিদায় আমরা 3 জনে একসাথে নিব, যেহেতু আমরা এতদিন একসাথে নিতে পারি নাই। আমি তো আমার মার বাসায় আসছিলাম, তাই আজকে ছেলেদের নিয়ে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর ছেলেরা বলতেছে আম্মু তুমি যে আসছো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আমি তো ছেলেদের নিয়ে যাইতাম, কিন্তু সাইদের পরীক্ষা ছিল। তো সাইদের পরীক্ষা থাকলে তো এখন মাহিদের থাকতেই হয়, তাই আর নেওয়া হয় নাই। আর আমি তো গেছিলাম ডাক্তার দেখাইতে। তো ডাক্তার আমাকে আবার 4 দিন পরে আর কি যেতে বলছে। তো 4 দিন আবার এখানে আসবো, পরে আবার যাব। তাই ভাবছি মার বাসায় আমি 4 দিন থেকে আসলাম। এই আর কি আমার মার বাসায় থাকার মানে কাহিনী। আমি এতদিন আসলে থাকি না, থাকলেও আমার ছেলেদের নিয়েই থাকি। আর এখন তো ছেলেদের নিতে পারলাম না, মানে ওর পরীক্ষা দেখা সাইদের, তাই মাহিদে যেতে পারে নাই। আর মাহিদের কলেজ বন্ধ, কিন্তু কম্পিউটার পরীক্ষা ছিল না মাহিদ? তো পরীক্ষা হয়েছে কম্পিউটার? ভালো হয়েছে? আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো আজকে বলে বিরিয়ানি খাইলো ইফতারিতে, আর আমরা তো খাইলাম, দেখাইলাম আপনাদের টুকটাক। তো এখন নাও, বিদায় নাও। মাহিদাকে বলো। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সাইদ তুমি বলো। আজকের ব্লগটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আমার আমাদের সাথে ব্লগটি সাবস্ক্রাইব করবেন। জি, আমার একই কথা আসলে। তো সবাই একটু কষ্ট করে দেখবেন আজকে আমাদের এই ব্লগটি। তো আজকে তো আমার ব্লগটি তো অন্যরকমের হয়েছে। মার বাসায় আসছিলাম কিছু সময় শ্বশুর বাড়িতে। তো যাই হোক, আজকে অনেক তাড়াহুড়ার ভিতর দিয়ে আমার দিনটি গেছে। তো তাই এত কিছু আমি আর দেখাতে পারি নাই।
তো যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের, সবাই আপনারা বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে মানে যারা নতুন আছেন এখনো আমাদের সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।